বাংলাদেশের সম্মান ফেরানোর মিশন সফল, দাবি নাকভির। আইসিসি থেকে সমাধানে বিসিবিরও স্বস্তি, বলছেন রাজীব শুক্লা। নির্বাচনী ইশতেহারে ক্রীড়াঙ্গন নিয়ে তিন বড় দলের নানা প্রতিশ্রুতি, খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার অঙ্গীকার। বাংলাদেশের সঙ্গে যে অন্যায় হয়েছে সেখান থেকে সম্মান ফিরিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল। আইসিসির সঙ্গে আলোচনায় সেটা পেয়েছে বিসিবি, বলেছেন পিসিবির প্রধান মহসিন নাকভি। এদিকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সংকট কাটায় খুশি ভারতীয় বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা, বলছেন যে সমাধান হয়েছে সেটা বিসিবির জন্য স্বস্তির। 2026 হতে পারত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ব্যস্ততম বছর। টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু হয়ে একের পর এক সিরিজ, কিন্তু নানা নাটকীয়তায় বিশ্বকাপ খেলা হলো না। বিশ্বকাপ বয়কটে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কাও ছিল, কিন্তু পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে নাটকীয়তা দৃশ্যপট বদলে দেয়। বিসিবি সভাপতির অনুরোধে ক্রিকেটের ইকোসিস্টেমের কথা চিন্তা করে পাকিস্তান রাজি হয় ভারত ম্যাচ খেলতে। এতে খুশি হয়ে আইসিসি কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না বিসিবিকে, বরং বাংলাদেশকে দেয়া হচ্ছে 2031-এর আগে আরও একটি বৈশ্বিক ইভেন্ট আয়োজনের সুযোগ। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে সম্মান দেয়া, তাদের সাথে যে অন্যায় হয়েছে সেটা তুলে ধরা। দেখেছেন বাংলাদেশ যা বলেছে আলোচনায় সেটা পেয়ে গেছে, আমরা এটাই চেয়েছি। It's a good solution, amicable solution which has been. যে আলোচনা হয়েছে সেটার মাধ্যমে বাংলাদেশের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের বোর্ড কিছুটা স্বস্তি পেয়েছে। এটি সবার জন্য উইন উইন পরিস্থিতি। আমি খুশি যে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে এবং বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন হবে। Bringing the cricket back on the forefront. বাংলাদেশকে সমর্থন করে পাশে ছিল পাকিস্তান, সবশেষ সমাধানে প্রাপ্তি খুঁজে পাচ্ছেন দেশটির ক্রিকেট বিশ্লেষকরা। ভারতীয়দের আবার ভিন্ন মত। पहली टीम बनी बांग्लादेश जो ना खेलने के बाद भी उतनी বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞায় পড়তে হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা হচ্ছে না। আর্থিক বরাদ্দ ঠিক থাকবে, বরং বাড়তি একটি আইসিসি ইভেন্ট পাবে। বাংলাদেশের পাশে কেউ ছিল না, শুধু পাকিস্তান সমর্থন দিয়ে গেছে। पाकिस्तान ने जो वादा किया पर बांग्लादेश को सैंक्शन वो कभी भी नहीं करने वाले थे। পাকিস্তান ইউটার্ন করে ম্যাচ খেলবে এটা জানাই ছিল। বাংলাদেশের কি লাভ হলো বুঝলাম না। নিষেধাজ্ঞা নিয়ে তো কোনো আলোচনাই হয়নি। বিশ্বকাপ না খেলায় বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়া কিংবা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের দাবি, এসব নিয়ে কোনো কথাই বলেনি আইসিসি। एक डिमांड थी कि रेवेन्यू शेयर होना चाहिए। এফটিপি অনুযায়ী বিশ্বকাপের পর টানা দ্বিপক্ষীয় সিরিজের ব্যস্ততা টাইগারদের। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আসবে, ভারতেরও আসার কথা রয়েছে। এত সব খেলার ভিড়েও বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপ ঠিকই বয়ে বেড়াতে হবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত আর চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করতে চায় বিএনপি। 5 বছরে আন্তর্জাতিক মানের 500 ক্রীড়াবিদ তৈরির লক্ষ্য জামায়াতে ইসলামের। আর ক্রীড়াক্ষেত্রে 1 লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতি এনসিপির। 3 দলই নিজেদের নির্বাচনী ইশতেহারে খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার কথা জানিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় পুরো দেশ। নির্বাচনী প্রচারণায় প্রধান 3 দল আলাদা আলাদা ইশতেহার প্রকাশ করেছে। মিলেছে নানা প্রতিশ্রুতি, ক্রীড়াঙ্গন নিয়ে আছে বিশেষ সব পরিকল্পনা। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলাকে স্কুলে বাধ্যতামূলক করার পরিকল্পনা তাদের। প্রতি জেলায় স্পোর্টস ভিলেজ আর উপজেলায় ইনডোর করার প্রতিশ্রুতিও আছে। এবারের নির্বাচনে একমাত্র ক্রীড়াবিদ প্রার্থী হিসেবে আছেন ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি এখন বিএনপির শীর্ষ রাজনৈতিক নেতাদের অন্যতম। আমিনুল তার নির্বাচনী প্রচারণায় গুরুত্বের সঙ্গে খেলাধুলা প্রসঙ্গকে রেখেছেন। বাংলাদেশ সরকার হিসেবে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা অবশ্যই সাকিবের বিষয়ে নমনীয় আচরণ করব ইনশাআল্লাহ। ইশতেহারে ক্রীড়াঙ্গন নিয়ে নিজেদের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সবার অংশগ্রহণে খেলাধুলাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে চায় দলটি। 5 বছরে 500 আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির কঠিন লক্ষ্য তাদের। এছাড়া দেশীয় ও ঐতিহ্যবাহী খেলা সংরক্ষণের প্রতিশ্রুতি আছে তাদের ইশতেহারে। এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি। দলটির নেতা আসিফ মাহমুদ ছিলেন ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়াঙ্গন নিয়ে তারাও বড় স্বপ্ন দেখিয়েছে। খেলাধুলার মাধ্যমে 1 লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য দলটির। জেলা ও উপজেলায় অবকাঠামো নির্মাণ ও আধুনিকায়নে দিয়েছে গুরুত্ব। যদিও প্রতিবারই ক্রীড়া নিয়ে সবসময় সবার ইশতেহারে থাকে, তো এইবারও আছে, তবে এইবারেরটা অনেক বেশি লুক্রেটিভ। ওনারা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ওনারা আমরা অটোমেটিকলি পাবো তাহলে হবে না। আমাদেরকে এটার পিছিয়ে সময় দিতে হবে, শ্রম দিতে হবে।
আমরা এটার জন্য প্রপার প্ল্যান করে নিয়ে দিতে হবে ওনাদেরকে, তারপরে ওনারা করবেন। অতীতে মাশরাফি, সাকিব, দুর্জয়, সালাম মুর্শিদি, আরিফ খান জয়ের মতো তারকা ক্রীড়াবিদরা সংসদে গিয়েও দেশের ক্রীড়াঙ্গনকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারেননি। তার বড় কারণ ছিল রাজনৈতিক দলগুলো ক্রীড়াবিদদের জনপ্রিয়তাকে ব্যবহার করেছিল। এবার তেমনটা হয়নি, তাই বলে কোনো দলের কাছে উপেক্ষিত নয় ক্রীড়াঙ্গন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজন।